হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একবার মনে করিয়ে দেব। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 10টা অ্যান্সার করতে হবে এবং 1 নম্বরের এমসিকিউ 10টা অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে। এটা হচ্ছে কম্পালসারি, প্রত্যেকটা স্টুডেন্টকে, অনার্স এবং জেনারেল প্রত্যেক স্টুডেন্টকে এটা 50 নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হয়। দেখো, এবার 5 নম্বরের প্রশ্ন সাজেশন তোমরা দেখে নাও এবং যেগুলো দেখবে স্টার দেওয়া আছে মানে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটা বিষয় এখানে বলি যে এখানে তোমরা অনেকে দেখতে পাচ্ছ CU মানে 23D, এর মানে কি? এটা 23 সালে ডে শিফটেই ছিল। এই M মানে কি? মর্নিং শিফটেই ছিল। অর্থাৎ এইগুলো তোমাদের জন্য হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা এবারে 2025-26 ব্যাচের তোমরা যারা স্টুডেন্ট আছো, তোমাদের জন্য 23 সালের প্রশ্নপত্র সব থেকে গুরুত্বপূর্ণ। যেমন প্রথম প্রশ্ন আছে ইউনিট 1 থেকে। দেখো, ইউনিট 1 থেকে প্রথম প্রশ্ন, সুস্থায়ী উন্নয়নের নীতিগুলি কী কী? মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, জীবনযাত্রার সুস্থায়ীকরণের সপক্ষে 5টি পরিবর্তন উল্লেখ করো। নেক্সট প্রশ্ন, মিশন লাইফ এবং লো কার্বন লাইফস্টাইল সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, আর এটা কিন্তু সিলেবাসের জন্য এখানে লেখাই আছে, নতুন সিলেবাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অর্থাৎ তোমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়নের ধারণা ও লক্ষ্যগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, পরিবেশবিদ্যার সংজ্ঞা দাও এবং এর গুরুত্ব ও পরিধি আলোচনা করো। দেখো, এখানে 5টা প্রশ্ন আছে, 5টা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তবে যেগুলো ইয়ারের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। তবে তোমাদের বলবো এই 5টা প্রশ্নের মধ্যে থেকে কোনো প্রশ্ন সেভাবে বাদ দিতে যেও না। ঠিক আছে, প্রায় 5টা প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে ইউনিট টু থেকে দেখো, ইউনিট 2 থেকে প্রথম প্রশ্ন আছে বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহ মডেল ব্যাখ্যা করো। তার সঙ্গেই আছে বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো। তোমরা যারা ডে শিফটে পরীক্ষা দেবে, তোমাদের এটা 2023-এ এসেছিল এবং তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন দেখো, একটি ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো। ডেট্রি ভোরা কাকে বলে উদাহরণ দাও। কি বললাম? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খলের ছবি এঁকে বর্ণনা করো এবং ডেট্রি ভোরা কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রের গঠন ও কার্যাবলী আলোচনা করো। মানে জৈব ও অজৈব উপাদান ওখানে আলোচনা করতে হবে। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে খাদ্য শৃঙ্খল ও খাদ্য জালের মধ্যে পার্থক্য। নেক্সট আছে বাস্তুতন্ত্রে শক্তির একমুখী প্রবাহ বলতে কি বোঝো। দেখো, ইউনিট 2 থেকে এই প্রথম 5টা প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বাস্তু সংস্থান মানে ইকোলজি, বাস্তুতন্ত্র মানে ইকোসিস্টেম এবং বাস্তুতান্ত্রিক পরিষেবার সংজ্ঞা দাও। নেক্সট আছে জনসংখ্যার বাস্তুবিদ্যা ও সম্প্রদায় বাস্তুস্বাস্থ্য কি বললাম? প্রথম 5টা এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ। 3 নম্বর ইউনিট আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এখানে 3 নম্বর ইউনিট থেকে দেখে নাও যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে। প্রথম প্রশ্ন, বিকল্প শক্তির উৎস হিসাবে বায়োমাস বা জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তার সঙ্গে আছে মরুকরণ সম্পর্কে টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে বায়ু শক্তি কি? বায়ু শক্তির উৎপাদনের উপযুক্ত স্থান ও ব্যবহারের সুবিধাগুলি লেখো। তারপরের প্রশ্ন, অপুনর্ভব ও পুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য উদাহরণ সহ মানে উদাহরণ দাও। পার্থক্য উদাহরণ, পুনর্ভব অপুনর্ভব সম্পদের মধ্যে পার্থক্য এবং উদাহরণ লিখতে বলা হচ্ছে। তারপরে ভূমিক্ষয় ও মরুকরণের কারণগুলি আলোচনা করো। নেক্সট, বন উজাড় মানে ডিফরেস্টেশনের কারণ এবং এর পরিবেশগত প্রভাব। তারপরে জলসম্পদ নিয়ে অন্তরাজ্য ও অন্তরাষ্ট্রীয় সংঘাতের কারণ ও উদাহরণ। এখানে এই 3 নম্বর ইউনিট থেকে প্রথম 6টি প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, খরা ও বন্যার কারণ আলোচনা করো। এর সঙ্গেই আছে গ্রিন এনার্জি অর্থাৎ সবুজ শক্তি কি। তারপরের প্রশ্ন আছে
4 নম্বর ইউনিট থেকে। 4 নম্বর ইউনিট থেকে দেখো, 4 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আছে জীববৈচিত্র্যের ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। এর সঙ্গেই আছে পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কেন? পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্যের হটস্পট বলা হয় কেন? তারপরের প্রশ্ন ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণ কি? এদের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ব্র্যাকেটে লিখে দেওয়া আছে। তারপরের প্রশ্ন জীববৈচিত্র্যের স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে এবং এন্ডেমিজ কি? নেক্সট বায়ো প্রসপেক্টিং এবং বায়োপাইরেসি কাকে বলে? দেখো এখানে 5টা প্রশ্ন, প্রথম 5টা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তোমরা যারা চাইছো আমাদের এই সাবজেক্টটায় খুব ভালো নম্বর করতে হবে, তোমাদের বলবো তোমরা এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও, বা তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করেও পড়াশোনা করতে চাইছো স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন দেখো ভারত কেন একটি মেগা ডাইভার্সিটির দেশ? নেক্সট সুরক্ষিত অঞ্চলের নেটওয়ার্ক কি? পরের প্রশ্ন পরিবেশ দূষণ দেখো, পরিবেশ দূষণ চ্যাপ্টারের উপরে 5 নম্বর ইউনিট। প্রথম প্রশ্ন এখানে আছে বর্জ্য ব্যবস্থাপনায় 4R নীতি কাকে বলে? নেক্সট আছে গ্রিনহাউস গ্যাস কি? এরা কিভাবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বলছে বিশ্ব উষ্ণায়নে ঘটায় এবং এর প্রভাব লেখো। পরের প্রশ্ন আছে দেখো ওজোন স্তর ক্ষয়ের কারণ এবং ফলাফল মল্টিক প্রোটোকল কি? দেখো 2023 মাইনরে প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, ঘুরিয়ে আসতে পারে, ঠিক আছে, এই জন্য এখানে কিন্তু লিখে দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে ইউটোফিকেশন কি? বিওডি কি? জল দূষণের উৎসগুলি লেখো। নেক্সট ভূগর্ভস্থ জল দূষণের উৎস ও প্রভাব। নেক্সট কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? পৌর ও বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি আলোচনা করো। নেক্সট অ্যাসিড বৃষ্টি কি? এর ক্ষতিকারক প্রভাব আলোচনা করো। নেক্সট বিপজ্জনক বর্জ্য এবং মানুষের স্বাস্থ্যের উপর এর ঝুঁকি। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা। আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের ইংলিশ ভার্সনে ক্লাস হয় না, তবে আমাদের ইংলিশ ভার্সনের স্টাডি মেটেরিয়াল কিন্তু রেডি। তোমরা চাইলে ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে পড়তে পারো। দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা, তোমরা দেখে নাও।